কালকে স্কুলে পৌঁছে দিও 10টার মধ্যে, ঠিক আছে? জোয়ারিয়া লিখতেছে, অদ্রি লিখবা নাকি নাকি সঞ্চিতা আমিও লিখতেছে? লিখতেছি। কালকে 10টা, ওকে, কালকে 10টার মধ্যে পাঠিয়ে দিও। ছবি তো সবগুলো শেয়ার করা আছে না? তাহলে আমরা শুনি ইসের কাছ থেকে, লাবিবার কাছ থেকে শুনি, ব্যতিহার কর্তা কাকে বলে? রথি মালিহা কেউ আসেনি, কে গো? হ্যাঁ, এই লাবিবা বলো যে কোনো। স্যার কিছু কি লিখতে দিয়েছেন? জুম ওইটা সাইন ইন করতে বলো আগে, আবার জুমটা সাইন ইন করতে বলো, জুমটা সাইন ইন করতে বলো, বলো। আর আমি আইডি পাসওয়ার্ড দিচ্ছি। ব্যতিহার কর্তা, একাধিক কর্তা একই কাজ করলে সেই কর্তাগুলোকে ব্যতিহার কর্তা বলে। এক্সাম্পল হচ্ছে রাজা রাজা যুদ্ধ করে, এ জায়গায় রাজায় রাজা হচ্ছে ব্যতিহার কর্তা। আর তারপর হচ্ছে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, এই জায়গা ভাইয়ে ভাইয়ে হচ্ছে ব্যতিহার কর্তা। সমধাতুষ কর্তা, ক্রিয়া যে ব্যঞ্জন বর্ণ দ্বারা গঠিত সেই ব্যঞ্জন বর্ণগুলি যদি কর্তার মাঝে থাকে তবে সেই কর্তার নাম সমধাতুষ কর্তা। যেমন লেখক বই লিখে, এই জায়গায় লেখক হচ্ছে সমধাতুষ কর্তা। আর খেলোয়াড় চমৎকার খেলে, এই জায়গা খেলোয়াড় হচ্ছে সমধাতুষ কর্তা। কেন খেলোয়াড় সমধাতুষ কর্তা হলো কেন? কারণ ক্রিয়ার মধ্যে যে ব্যঞ্জন বর্ণগুলি আছে সেই ব্যঞ্জন বর্ণগুলি কর্তার মধ্যে আছে। ক্রিয়ার মধ্যে কি ব্যঞ্জন, কোন ব্যঞ্জন বর্ণ আছে? ক্রিয়া কোনটা এখানে? হ্যাঁ, ক্রিয়া হলো খেলে, খেলের মধ্যে দুইটা ব্যঞ্জন বর্ণ আছে, একটা হলো কি খ, আর একটা হলো কি ল, যেটা যেটা কর্তার মধ্যেও আছে, তাই না? হ্যাঁ, ঠিক আছে, ওকে। সবাই লিখতে থাকো, এটা আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি একটু, দাঁড়াও, আজকের ছবি নিয়ে। ও এর ফাঁকে তোমরা যে কর্মকারকের ইটা দাও তো, এই কর্মকারকের ওইটা ফরওয়ার্ড করো আবার, ওটা তো পিছনে পড়ে আছে। কর্মকারক স্যার রোটেট করাটা দেই। হ্যাঁ, রোটেট করাটা দাও। আমি যে স্ক্রিন শেয়ারে আছি, তোমরা কি দেখতে পাচ্ছ? স্যার দিয়েছি। হ্যাঁ, বুঝতে পারছি, অপেক্ষা করো। আমি যে স্ক্রিন শেয়ারে আছি, বুঝতে পারছি, দাঁড়াও, এবার শোনো। আমি যে স্ক্রিন শেয়ারে আছি, ওয়ালাইকুম আসসালাম, আমি যে স্ক্রিন শেয়ারে আছি, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আর এই মোবাইলে কিন্তু আসে নাই। দেখো এখানে সকালবেলা পড়াটা ওটা বুঝিয়ে দেয় নেই, যে আগামীকাল যে পড়াটা থাকবে। হ্যাঁ, তারপরে আমরা আস্তে আস্তে যাচ্ছি। দেখো কোথায় জানো, আমি মানে উল্টা যাইতেছি, আমরা মানে উল্টা যাইতেছি, দাঁড়াও দাঁড়াও। সকালবেলা পড়াটা হলো, কাটে না কেন, কাটতেছে না কেন? আচ্ছা, আরো দু একজন বলো দেখি, শুনি। অদ্রি বলো। স্যার বলবো। অদ্রিটা শোনা, হ্যাঁ বলো। ব্যতিহার কর্তা, একাধিক কর্তা একই কাজ করলে সেই কাজগুলোকে ব্যতিহার কর্তা বলে। যেমন রাজায় রাজায় যুদ্ধ করে, এখানে রাজায় রাজায় হচ্ছে ব্যতিহার কর্তা, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, ভাইয়ে ভাইয়ে হলো ব্যতিহার কর্তা। সমধাতুক প্রতিকারক, ক্রিয়া যে ব্যঞ্জন বর্ণ দ্বারা গঠিত সেই ব্যঞ্জন বর্ণগুলি যদি কর্তার মাঝে থাকে তবে সেই কর্তার নাম সমধাতুষ কর্তা। যেমন রাজনী চমৎকার রাজনী, এই কে, এই কে, এই কে এরকম করে মিউট? কার বাসের
আশ্চর্য তো। এই কার বাসায় এরকম হয় আমাকে একটু বলো তো দেখি, কাদের বাসায় এরকম হচ্ছে? হ্যাঁ, শব্দ করে না, দেখছো? আচ্ছা ওকে, দেখো এবার স্ক্রিন শেয়ারে মানে দেখা যাচ্ছে তাই না? দেখা যাচ্ছে না? কথা বল। হ্যাঁ, জি স্যার। দাঁড়াও। ওকে দাঁড়াও, আমি একটু মোবাইলে চার্জ আছে কিনা, হ্যাঁ আছে। দেখো, আমরা আজকে কর্মকারক আর হলো মধুসূদনের বাকি অংশ পড়াবো। তার আগে কাল সকালে পড়াটা একটু বুঝিয়ে দিয়ে নেই তোমাদের, কি পড়বা? হ্যাঁ, দেখো এই যে কি ব্যাপার, ইংলিশের প্রথমে হলো এই যে ভোকাবুলারি কয়টা আছে না, 3 পেজ মানে ভোকাবুলারি দিছি, এগুলো একদম তোতা পাখির মতো মুখস্থ করে ফেলবা। কার মতো মুখস্থ করবা? 3টা পেজ তোতা পাখির মতো। হ্যাঁ, ভোকাবুলারি 3 পেজ তোতা পাখির মতো মুখস্থ করবা। আর এই যেখানে ছয়টা টেন্স দেওয়া আছে না, 6টা টেন্সের যে বাক্যগুলো আছে এগুলো বাংলা লিখবা এবং ইংরেজি লিখবা, ঠিক আছে? আচ্ছা, এবং হ্যাঁ স্যার। হ্যাঁ, এবং এইখানে তোমার এই যে এই যে কেন কিভাবে একটা কথা আছে এটা লেখার দরকার নাই, এইটুকুর উত্তর লেখার দরকার নাই, খালি ওই মূল বাক্যটার উত্তর লিখবা। উঠায় লিখবো। দেখা যায়, হ্যাঁ, বাংলা অর্থ লিখবা, তারপরে বাক্য লিখবা, এখানে যেভাবে আছে এইভাবে লিখবা। খালি এই যে কেন কিভাবে এটা লেখার দরকার নাই, হ্যাঁ, খালি মূল বাক্যটার অর্থ লিখবা। তাহলে সকালের ইংলিশ পড়াটা কি দিলাম, যে ভোকাবুলারি 3 পেজ দিছি, এই 3 পেজই তোতা পাখির মতো মুখস্থ করবা। আর হলো এই যে এখানে কয়টা বাক্য আছে, 6টা টেন্সের যে কয়টা বাক্য আছে, মানে 24টা, এই 24টা বাক্যই আজকে বাংলা সহ ইংরেজি লিখে ফেলবা, ঠিক আছে? স্যার কোনটার ভোকাবুলারি আমি শুনতে পাই না, নেট প্রবলেম করতেছে। এই যে দেখা যাচ্ছে, যেই কয়টা গ্রুপে ছবি ও পাঠাইছে হ্যাঁ, বুঝতে ওগুলো। পারছি। এই যে এই পেজ এই পেজ এই পেজ, তিনটারে এই যে B2 B3 রূপান্তর করা সহ অর্থ মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, দেখো আজকে আমরা কর্মকারক পড়ব আর মধুসূদন সম্পর্কে বাকি তথ্যটা শেষ করে দিব, বুঝছো? সেটা কোন দিকে গেলাম ওরা, এটা দেওয়ার আগে আগের দিকে যে হুম 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 দেখো এই যে এখানে একটা পেজ আছে, এটা লেখো, খাতায় লেখো, লেখো মধুসূদন দত্তের বাকি অংশ। আমরা যে লেকচারটা যেখানে শেষ করছিলাম ঠিক তার বা পরের অংশ। তাহলে আগামীকাল সকালে কি পড়া দেবো, এটা এটা কি সবাই বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার, বুঝেছি স্যার। ওকে, দেখো এখন এই যে মধুসূদন দত্তের বাকি অংশের মধ্যে আমরা যে একটা লেখকের বিভিন্ন ক্রাইটেরিয়া পড়ি, তার মধ্যে মধুসূদনের কোন ক্রাইটেরিয়া বাকি আছে? যেমন প্রথমে নাম, পত্রিকার পরে পুরস্কার। পত্রিকার পুরস্কার না? আচ্ছা, তো দেখো, হ্যাঁ, পত্রিকার পুরস্কার, যে পত্রিকাটা এটা লেখো, এই যে পত্রিকার নাম দেখো, আগে পত্রিকার নাম লিখে নাও, মধুসূদন সম্পাদিত পত্রিকাগুলোর নাম এখনই লিখে ফেলো। কে কথা বলে, যার বাসায় কথা হচ্ছে মিউট করো, তা নাহলে কিন্তু রিমুভ করে দেবো আমি। প্রথমে লিখে নাও মধুসূদন সম্পাদিত পত্রিকাগুলোর নাম কি কি: ইউরেশিয়ান এবং মাদ্রাস হিন্দু, কি করনিকেল, হ্যাঁ তারপরে সহকারী সম্পাদক ছিলেন কার? মাদ্রাস স্পেকটেটরের। এই দুইটার হলো তিনি সম্পাদক ছিলেন, ওই যে প্রথম দুইটা। আর শেষেরটার তিনি কি ছিলেন? সম্পাদক। সহকারী সম্পাদক ছিলেন।
আচ্ছা, কারো লেখা শেষ হলে একটু শব্দ কইরো। কথা বলো না। লেখা শেষ? কে কথা বলে? ঐশীকে আসছো? লেখা শেষ। হ্যাঁ স্যার, লেখা শেষ। ঐশী আসছে নাকি ক্লাসে? আসেনি। আচ্ছা, দেখো, আর এই যে এখানে একটা জেনে রাখো, দেখো মধুসূদন কিভাবে পড়ালেখা করতো। তিনি তো বিভিন্ন ভাষা জানতো, আমরা জানি তাই না? সেই ভাষাগুলো সে কিভাবে শিখেছিলেন দেখো। সকালে 2 ঘন্টা কি পড়তো? হিব্রু ভাষা। তারপর দুপুরের পর 2 ঘন্টা কি পড়তো? গ্রিক ভাষা। গ্রিক ভাষা। গ্রিক বিকেলে তিন ভাষা। ঘন্টা 3 ঘন্টা তেলেগু ও সংস্কৃত। সন্ধ্যেবেলা 2 ঘন্টা ল্যাটিন, আর রাতের বেলায় 3 ঘন্টা কি? ইংরেজি। মোট 12 ঘন্টা তিনি ভাষা পড়তেন। এটুকু তোমাদের ইচ্ছা, ইচ্ছা হলে লিখবা, না হলে লিখবা, পরে লিখবে এটা। হ্যাঁ, পত্রিকাটা আমরা পড়ছি। ওকে, এবার তাহলে পত্রিকা লিখতে কারো বুঝতে সমস্যা হলে আমাকে, আমার সাথে কথা বলো। আচ্ছা, এরপরে দেখো। সহকারী সম্পাদক যে মাদ্রাস স্পেক্টেটরের পত্রিকার। হ্যাঁ, স্পেক্টেটর। মাদ্রাস স্পেক্টেটরের তিনি সহকারী সম্পাদক ছিলেন। ওকে, আচ্ছা, এরপরে দেখো আরেকটু কথা জানতে হবে, সেটা হলো, খেয়াল করো, এটা লিখতে হবে। তাকে যে বিস্ময়কর প্রতিভার অধিকারী বলা হয়, কেন বলা হয়? এটুকু লেখো। মধুসূদন দত্তের অবদান সম্পর্কে এক বাক্যে কি বলা যায়, এটুকু। স্যার, হ্যাঁ বলো। স্যার আমার রচনা একটু বাকি আছে, আমি লিভ নিয়ে নিয়ে আমাকে একটু রেকর্ডটা দিয়ে দিন। হ্যাঁ, রেকর্ড অটোমেটিক্যালি যাবে, নিয়ে নাও, লেখো। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। আসলাম। এই লালের ভিতরে যেটুকু আছে এটুকু লেখো। এটা শিরোনাম কি দিব স্যার? শিরোনাম দাও মধুসূদন দত্তের অবদান, এটুকু লেখালি। দেখো, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী লেখক, প্রথম আধুনিক কবি, প্রথম আধুনিক নাট্যকার, অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক, বাংলা সনেট বা চতুর্দশপদী কবিতার প্রথম রচয়িতা, সার্থক ট্র্যাজেডির প্রথম রচয়িতা, প্রথম প্রহসন রচয়িতা, পুরাণ কাহিনীর ব্যত্যয় ঘটিয়ে আধুনিক সাহিত্য রস সৃষ্টির প্রথম শিল্পী, পাশ্চাত্য এবং প্রাচ্য ধারার সংমিশ্রণে নতুন ধরনের মহাকাব্য রচয়িতা। দেখো কত প্রতিভা ছিল। হুম। হ্যাঁ, পুরোটাই লেখো। এই হিমার সাউন্ড শুনি না বেশ কয়েকদিন ধরে। হিমা, তোমার কি সমস্যা? কোনো পড়া দেও না, নেও না। জয়িতা তোমার বান্ধবী, ওই ঐশী কোথায়? কি জানি স্যার, মেসেজ তো দেওয়া হয়নি আজকে আর। হুম। তুমি আসো, তোমার বান্ধবী আসে না, তোর বান্ধবী আসে তো তুমি আসো না। নাজিবা কি ক্লাসে আছে? নাজিবা তো নেই ক্লাসে, বেড়াইতে গেছে মনে হয়। তথ্যগুলো কিন্তু সুন্দর মতো সংগ্রহ করে রেখে দিও, বুঝতে পারছো? জয়রে মিউট করো।
লেখা শেষ হলে শব্দ কইরো। এবার দিবা পড়বা, কি লিখছো? দিবা আনমিউট করো। স্যার আমার লেখা শেষ। ওকে, ভেরি গুড। তাহলে তুমি লাবিবা তুমি পড়ো, কি লিখছো? আচ্ছা, মধুসূদন দত্তের অবদান: ১. বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী লেখক। ২. প্রথম আধুনিক কবি। ৩. প্রথম আধুনিক নাট্যকার। ৪. অমিত রাখো ছন্দের প্রবর্তক। ৫. বাংলা সনেট বা চতুর্দশপদী কবিতার প্রথম রচয়িতা। ৬. সার্থক ট্র্যাজেডির প্রথম রচয়িতা। ৭. প্রথম প্রহসন রচয়িতা। ৮. পুরাণ কাহিনীর ব্যত্যয় ঘটিয়ে আধুনিক সাহিত্য রস সৃষ্টির প্রথম শিল্পী। ৯. পাশ্চাত্য ও প্রাচ্য ধারার সংমিশ্রণে নতুন ধরনের মহাকাব্য রচয়িতা। পুরাণ কাহিনী মানে হলো ওই যে ধর্মগ্রন্থে যে কাহিনী আছে না, সেই কাহিনীটাকে মডিফাই করে নতুন করে বানানো আর কি। স্যার, কি বুঝছো? পুরাণ কাহিনী মানে ধর্মগ্রন্থে? হ্যাঁ হ্যাঁ, ধর্মের গ্রন্থে যে বিভিন্ন ঘটনা পুরাণ আছে নামে আমাদের প্রবাহ। ধর্মগ্রন্থ আছে তো, সেটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, না না, ওইরকম ধর্মগ্রন্থে যে কাহিনীগুলো ছিল সেগুলোকে তোমার নিয়ে এসে নতুন করে কাহিনী লেখা। উনি কিন্তু ওই যে তোমার মেঘনাদ বধ যেটা বলি, ওইটা কিন্তু তোমাদের হিন্দু ধর্মে যেরকম আছে ওইখানে কিন্তু তার উল্টা লিখছে, ওটা উল্টে দিছে এরকম করে। হ্যাঁ, তারপরে পাশ্চাত্য মানে হলো যে আমাদের পশ্চিমে যে দেশগুলো আছে, ইংল্যান্ড, আমেরিকা, ওদের ওদের যে সাহিত্য, আর প্রাচ্য মানে আমাদের এই এলাকার যে সাহিত্য, এই দুইটার সংমিশ্রণ করিয়ে নতুন মহাকাব্য রচয়িতা করছে। বুঝতে পারছো? আচ্ছা, আর উপরে যে তথ্যগুলো তোমরা হ্যাঁ বলো। কালকে সকালে কয়টায় পড়াবেন? কালকে সকালে, এখন সকালে সবসময় 10টা 15 হবে, সমস্যা নাকি? না। 10টা 15, কারণ সকালে 9টার সময় ঘুমাতে উঠতে দেরি হয়, ওঠা যায় না। তাহলে দেখো এই উপরে যে তথ্যগুলো আছে এর উপরে, হ্যাঁ, এগুলো তোমাদের ইচ্ছা, তোমরা মনে করলে ভালো করে লিখে রাখতে পারো, হ্যাঁ, নোট আকারে কাজে লাগবে। ওকে, আচ্ছা। এইবার দেখো, তাহলে মধুসূদন দত্তের বাকি ইতিহাস, বাকি যেটুকু ছিল তথ্য, সেটুকু আমরা পড়ে ফেললাম। এটুকু বুঝছো তো? পুরস্কার কারো নাই সমস্যা? স্যার। না, পুরস্কার ওই আমলে তো অত পুরস্কার প্রচলন ছিল না, থাকলেও এই পুরস্কার সম্পর্কে কোনো তথ্য জানা নেই আমার। ঠিক আছে, আচ্ছা। তাহলে আর কোন ক্রাইটেরিয়া বাদ গেছে তিতলি? আর নাই স্যার, শেষ। আচ্ছা, তাহলে আমরা একটা কবি বা লেখক সম্পর্কে যতগুলো তথ্য জানা দরকার সবগুলো তথ্য মোটামুটি জানলাম, তাই না? জি আচ্ছা, স্যার। এখন তোমরা এটা বাকিটা রিভিশন দিবা। আচ্ছা, এখন এর আগে আমাদের দেখো এই যে আগামী দিনে আমরা পড়বো, বঙ্কিমচন্দ্র পড়বো। তোমরা যে এই লেখাটা লিখে রাখবা, আমি বলে দিচ্ছি, এই গল্পটা উঠিয়ে রাখবা। স্যার এই শীটগুলো 61 গ্রুপে নাই। সব গ্রুপে তো থাকার কথা। এই ফরওয়ার্ড করে দাও। আচ্ছা, আমি ফরওয়ার্ড করে দিই। স্যার আমি দেখো এই যে ফরওয়ার্ড করেছি। আচ্ছা, করলে তুমি ভালো, তো না করলে 2 আবার গ্রুপে করছো, সব গ্রুপে নাই। আচ্ছা ওকে, দেখো আমি যা বলছি, না তাহলে করে দাও। তোমরা এই যে হ্যাঁ, এই করছি। গল্পটা উঠিয়ে রাখবা, কালকে আমি বুঝিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। এই যে এইখানে এসে গল্পটা শেষ, ঠিক আছে? তাহলে আমরা মধুসূদন পড়িয়ে দিলাম, আর বঙ্কিমের হলো যে তোমাদেরকে কি দিলাম, পড়া দিলাম। বঙ্কিম নিজেরা পড়বা। আর সুবিধার দরকার নাই, এখানে 2বার দেওয়াই আছে। আচ্ছা, দেখ দেখ, বেশি দিলে সমস্যা নেই। তাহলে পড়াটা কি কি পড়া দিলাম বুঝতে পারছো তো? জি স্যার, বুঝতে পারছি। বঙ্কিম পুরাটা পড়া, আর হলো সরি মধুসূদন পুরাটা পড়া, আর বঙ্কিমের হলো যেটুকু ওই যে গল্প আছে 14টা উপন্যাস, সেটা গল্প, ওই গল্পটা লিখে রাখবা, ঠিক আছে? জি ঠিক স্যার। আছে, এখন আমরা এই পড়বো, এই কর্মকারক পড়বো। তোমরা এই সংজ্ঞা সহ এই 7টা উদাহরণ লিখো। আগে সংজ্ঞা লেখে যে কর্মকারকের শ্রেণী বিভাগের আগ পর্যন্ত।
আচ্ছা এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত লেখো। কারো লিখতে সমস্যা হলে বা দেখতে না পারলে আমাকে বলো। এসএমএস করেছে কি? রিমা কি লিখতে পারতেছো? স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। স্যার একটু লেখা আস্তে শেষ। আস্তে একটু আস্তে আস্তে লেখো। অদৃশ শেষ, তিতলি শেষ, যার যার শেষ আমারও হাত শেষ। তোলা। হ্যাঁ, স্যার আমার শেষ। আমারও শেষ। নিশি আমারও শেষ। শেষ স্যার। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা দেখো, আচ্ছা তোমরা কি জানো যে আচ্ছা যাদের শেষ হয়েছে তারা ভালো করে শোনো, অন্যরা তাড়াতাড়ি শেষ করো। রফিক কি শেষ হয়েছে? হ্যাঁ না। জয়িতা শেষ হয়েছে? জি জয়ী, স্যার। আচ্ছা দেখো, আচ্ছা এটা পড়ানোর আগে তোমাদের আরেকটা কথা বলে নেই যে দেখো আমরা কিন্তু এই কারকের পাশাপাশি সমাসও পড়ে ফেলছি, তোমরা কি জানো? না তো। না হ্যাঁ, স্যার। আমি বলতে ভুলে গেছি, তোমরা একটু লিখে নাও। ওই যে যেখানে সব অধিকরণ কারক পড়তো না, হ্যাঁ ওই অধিকরণ এখন ওটা তো পিছনে পড়ে গেছে, ওইটা মনে নাই। আমি লেখো আগে। এই অধিকরণ কারক যেখানে লিখছো, ওই অধিকরণের কারকের পরিবর্তে পাশে লেখো সপ্তমী তৎপুরুষ সমাস। কি লিখেছি? সপ্তমী তৎপুরুষ সমাস মানে সপ্তমী তৎপুরুষ তৎপুরুষ সমাস সমাস। মানে যেগুলো অধিকরণ কারক সেগুলা কোন সমাস? সপ্তমী তৎপুরুষ সমাস। সবসময় তৎপুরুষ সমাস। মনে থাকবে? তাহলে হ্যাঁ। আমরা ওই সমাসটা আলাদা করে মনে করতে হবে না। ওই তুমি অধিকরণ কারক নির্ণয় করতে পারো, তার মানে তুমি কি সপ্তমী তৎপুরুষ সমাস নির্ণয় করতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ স্যার। তারপরে তারপরে লিখে রাখো অপাদান কারকের পাশে লিখে রাখো পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস। হ্যাঁ পুরাটার সাথে। হ্যাঁ, যা যা কিছু হবে তোমার এই কি জানি অপাদান কারক হবে, সেটা আবার পঞ্চমী পঞ্চমী তৎপুরুষ সমাস তৎপুরুষ হবে। সমাস। বুঝতে পারছো? হ্যাঁ, আর কর্তৃকারকে লিখে রাখো কর্তৃকারক খুব সম্ভবত কালকে ক্লিয়ার হয়ে বলবেন, খুব সম্ভবত দ্বিতীয় তৎপুরুষ সমাস এটা। কর্তৃকারক, দ্বিতীয় আলাদা আর তৎপুরুষ আলাদা, তাই না স্যার? হ্যাঁ তৎপুরুষের প্রকার ভেদ আছে। তৎপুরুষ 5-6 প্রকার, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চমী, সপ্তমী, ষষ্ঠী। বুঝছো? সেই তৎপুরুষ সমাসের এটা কর্তৃকারকটা কালকে লিখবো নি। অধিকরণ কারক হলো সপ্তমী তৎপুরুষ সমাস, আর অপাদান কারক হলো কোন সমাস? সপ্তমী তৎপুরুষ সমাস। অপাদান হলো পঞ্চমী, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অধিকরণটা স্যার। আর অধিকরণ হলো কি? সপ্তমী। ঠিক আছে?
আচ্ছা, কর্তৃকারক আর কর্মকারক কোন তৎপুরুষ সমাস সেটা কালকে আমি ফাইনাল করে বলে দিব। হ্যাঁ, কনফিউশন রেখে লাভ নেই। আজকে আমরা তাহলে এখন তার মানে কারকের পাশাপাশি আমরা কি পড়তেছি? সমাস। সমাসও পড়তেছি। ওকে, এখন আমরা আজকের পড়ায় আসি। আজকের পড়া হলো কর্মকারক। কর্মকারকটা একটু ওপেন করে নেই। কর্মকারকের সংজ্ঞাটা এসে পড়ো। ওই জয়িতা পড়ো, কি লিখছো? কি কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্মকারক বলে। হ্যাঁ, এই প্রশ্নটা কাকে করতে হবে? কি আর কাকে? ক্রিয়াকে করতে হবে। না, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, কি বা কাকে দ্বারা, কিন্তু প্রশ্নটা করতে হবে কাকে? কর্মকে, তাই না? সরি, ক্রিয়াকে করতে হবে, ভুলে গেছি, চেক করলাম। তার মানে দেখো সংজ্ঞাটা কি দাঁড়াইলো, যে কর্মকে, দেখো কি কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলে? কর্মকারক। আর প্রশ্নটা করতে হবে কাকে? ক্রিয়াকে। ক্রিয়াকে করতে হবে। যেমন আমরা প্রথমে বাক্য লিখছি, রহিম ভাত খায়, সেখানে ক্রিয়া কোনটা? খায়। খাকে যদি খায়কে যদি আমরা প্রশ্ন করি কি খায়, তাহলে উত্তর কি আসে? ভাত খায়। তাহলে ভাত হলো কি? কর্ম। আবার খায়কে যদি এটা প্রশ্ন করি কে খায়, তাহলে উত্তর কি আসে? রহিম খায়। রহিম খায়। তাহলে রহিমটা কি? কর্তা। ভালো করে খেয়াল করো, কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেই উত্তরটা হবে কর্মকারক, আর কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হলো কর্তৃকারক, তাই না? তারপরে এই যে 2 নম্বরে দেখো, মেয়েটি ফুল তুলে, ক্রিয়া কোনটা? তুলে। তুলেকে যদি আমরা প্রশ্ন করি কি তুলে, তাহলে উত্তর কি আসে? ফুল তুলে। তাহলে ফুলটা হলো কর্মকারক। আর যদি প্রশ্ন করি কে তুলে, তাহলে উত্তর কি আসবে? মেয়েটি। তাহলে মেয়েটি হলো কর্তৃকারক। ঠিক আছে, তাহলে তোমরা এখানে হ্যাঁ, তারপরে লাস্টেরটা একটু বুঝাও, বুঝাও, পায়েল সাহা বুঝাও 3 নম্বরটা কোনটা কোন কারক? লিরা আনমিউট করো। পায়েল সাহা। ছেলেটি বাঁশি বাজায়, এখানে বাজায় হচ্ছে ক্রিয়া আর বাঁশি হচ্ছে কর্তা। না, বাঁশি কর্তা কেন? বাজাইকে প্রশ্ন করো কি? বাজাইকে কি দিয়ে বাজাইকে কি দিয়ে প্রশ্ন করবা? কি বাজায়? কি উত্তরে কি? বাঁশি হলো কর্ম। আর যদি প্রশ্ন করি কে বাজায়, তাহলে উত্তর কি আসে? ছেলেটি। ছেলেটি হলো কি? আচ্ছা, লিরা বলো লাস্টেরটা উদাহরণটা বোঝাও, যে 7 নম্বরটা। লিরু বান্ডে। আচ্ছা, লিরা না বলে নিশি বুঝাও 7 নম্বরটা। বলতেছি 7 নম্বর হচ্ছে বুলবুলিতে ধান খায়, এখানে খায় হচ্ছে ক্রিয়া আর ধান কর্ম আর বুলবুলিতে হলো কর্তা। ঠিক আছে। জয়িতা 5 নম্বরটা বুঝিয়ে বলো। স্যার আমি বলি, বলো, তিতলি বলো। 5 নম্বর হচ্ছে ডাক্তার ডাকো, এখানে ডাকো হচ্ছে ক্রিয়া আর ডাক্তার হচ্ছে কর্তা। কেন কর্তা হবে? হয়নি। ক্রিয়াকে প্রশ্ন করো, ক্রিয়াকে কাকে ডাকো? ডাক্তারকে। তাহলে কাকে ডাকো, উত্তর প্রশ্ন করলাম কাকে ডাকো, উত্তর আসলো ডাক্তার। ডাক্তার কি হবে? কর্মকারক হবে। এখানে কর্তা উজ্জ আছে, বুঝো নাই? ডাক্তারকে হ্যাঁ, ঠিক আছে। তারপরে অদ্রিপরেরটা 6 নম্বরটা বোঝাও।
বাবাকে বলো, এখানে বলো হচ্ছে ক্রিয়া আর হ্যাঁ বাবা হচ্ছে কর্ম। কর্ম, হ্যাঁ কাকে বলো, বাবাকে বলো। বাবা হচ্ছে কর্ম, ঠিক আছে। মানে শুধু থাকলেই সেটা করতে হয়ে যাবে না, প্রশ্নটা ভালো মতো খেয়াল করতে হবে। আমি যদি কি কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে সেটার উত্তরে যাই আসবে সেটাই কি কর্ম। আর যদি কে বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে সেটার উত্তরে যা আসবে সেটা হলো কি কর্তৃকারক, ঠিক আছে। আচ্ছা, আর তিতলে তিতলে এবার বুঝছো? হ্যাঁ স্যার। তাহলে 6 নম্বরটা বুঝাও, কি 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 হয়েছে। 6 নাম্বার হচ্ছে বাবাকে বলো, এখানে বলো হচ্ছে ক্রিয়া আর বাবাকে হচ্ছে কর্ম। কিভাবে বুঝলা বাবা কর্ম? তার কারণ আমরা যদি কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে উত্তর হবে বাবাকে, তাই কাকে এটা প্রশ্নটা কারে করবা? বাবাকে। ক্রিয়াকে করবো। কাকে বলো, কাকে বলো উত্তর আসলো বাবাকে, কারণ বাবাকে হলো কর্ম। এই রথি বলো তো, ডাক্তার ডাকো, এটা ডাক্তার এখানে কোন কারক, কেন, কেমনে? ডাক্তার এখানে কর্মকারক কারণটা হলো আমরা যদি ডাকো কে বা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা ডাক্তার উত্তর পাবো, তাই ডাক্তার হলো কর্মকারক। কর্মকারক। ওকে, ঠিক আছে, ভেরি গুড। এই যে এটুকুই ভালো মতো প্র্যাকটিস করবা। এই যে কর্মকারকের প্রকারভেদটা আগামী দিন পড়াবো, ঠিক আছে। তোর জায়গায় আগামীকাল সকালের ইংরেজির অনেক পড়া দেয়া আছে, ওইটুকু ভালো মতো মুখস্থ করো। আর বাংলারও মোটামুটি বেশ কিছু পড়া দেওয়া হলো, ভালো করে পড়ো, হ্যাঁ। আমার আবার জি 8টায় স্যার। 9টায় দুইটাই ক্লাস আছে, তো এই জন্য আজকে এখানে রেখে দিচ্ছি, হ্যাঁ। কালকে কি ছুটি? কালকে কি বার? কালকে তো 10টা 15 পড়া সকালে। আচ্ছা। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।